আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আজকে আমি একটি প্রশ্নর জবাব দিচ্ছি। আমার এক বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যে কোনো খাবারের টেস্ট করা যাবে কিনা, অর্থাৎ খাবারটার মধ্যে জাল কিরকম হয়েছে বা লবণ কিরকম হয়েছে, এই টেস্ট করা যাবে কিনা। এখন উত্তরটা হচ্ছে টেস্ট করা যাবে। বিভিন্ন মানুষ রয়েছে এরকম যে স্ত্রী যদি একটু ঝাল বা লবণ একটু বেশি হয় কিংবা কম হয়, এমন কিছু পুরুষ মানুষ রয়েছে যারা স্ত্রীর উপর আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে। তো এদের হাত থেকে বাঁচার জন্য টেস্ট করা যাবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই মুখের ভিতর দিয়ে একেবারে গলা পর্যন্ত পৌঁছে না যায়। শুধু জিহ্বার উপর রাখতে হবে, জিহ্বায় বুঝতে পারবে ঝাল কিরকম হয়েছে, লবণ কিরকম হয়েছে, আর সাথে সাথে জিহ্বার থেকে ফেলে দিতে হবে। আর যদি এরকম আশঙ্কা হয় যে জিহ্বার থেকে কোনোভাবে গলা দিয়ে পেটের ভিতরে চলে যাবে, তাহলে অবশ্যই এটা পরিহার করতে হবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে এ টেস্ট না করা, অর্থাৎ পরিহার করে চলাটাই সবচেয়ে ভালো। তবে অনেক মানুষ আপনার রান্নার খাবারটা খাবে, এখন যদি খারাপ হয় তাহলে সমস্যা। এজন্য অবশ্যই টেস্ট করলে করতে পারেন। আশা করি উত্তরটি পেয়েছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।